আমাদের বাংলাদেশেও উল্টা কাজ হয় কি হয় না? উল্টা উল্টি মানে যেই কাজের কোনো সিরিয়াল নাই, যেই কাজ যেখানে করার দরকার ওই কাজ ওখানে না করে আরেক জায়গায় করা হয়। দেখবেন আপনারা বাসে উঠলে বা বিভিন্ন গাড়িতে যানবাহনে উঠলে দেখবেন একটা দোয়া লেখা আছে। দোয়াটা কি বলেন তো? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুর রহিম। আপনারা বলুন তো এই দোয়াটা কি স্থলের নাকি জলের? এটা জলের। যখন নৌকাতে উঠবেন তখনকার দোয়া এটা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রাহিম। এই দোয়াটা লাগায় রাখছে বাসের সামনে। এটা একটা উল্টা কাজ। আরেকটা উল্টা কাজ, যেরকম আমাদের বাংলাদেশে তো আমরা 2 মহিলা প্রধানমন্ত্রী জ্বালাই শেষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে রাখছি আমরা কি পুরুষ না মহিলা? মহিলা। এটা কি শরীয়তে জায়েজ করে? আর পুরো উল্টা কাজ আমাদের বাংলাদেশে। একজন মহিলা সামনে দাঁড়ায় নামাজ পড়াতে পারে? খুতবা দিতে পারে? কেন পারে না? এগুলো মহিলাদের কাজ না। মহিলাদের কাজ নেতৃত্ব দেওয়া নয়, মহিলাদের কাজ হচ্ছে আনুগত্য করা। মহিলারা কোশ্চিনকালেও নেতৃত্ব দিতে পারবে না। যেই সমাজের, যেই রাষ্ট্রের মহিলারা নেতৃত্ব দেবে, মনে রাখবেন ওই সমাজ কোনো দিন সফল হবে না। এটা আল্লাহর নবী বলে গিয়েছেন, লা ইয়াফলাহাল কওমু, ওই কওম, ওই গোষ্ঠী কোনো দিন সফল হতে পারবে না যেই কওমের নেতৃত্ব দেয় নারী জাতি। এটা আমাদের বাংলাদেশের রীতি, উল্টা নীতি। এরপরে আরেকটা উল্টা নীতি হলো, জানাজার নামাজে আমাদের উপস্থিতির অভাব নাই, কিন্তু ফরজ নামাজে আমাদের উপস্থিতি নাই। সত্য না মিথ্যা? জানাজার নামাজ মনে করি যে লোকটা চিরজীবনের জন্য চলে যাচ্ছে, এখানে না গেলে জিনিসটা খারাপ দেখায়। কিন্তু বলুন তো, জানাজার নামাজ কি ফরজ নাকি ফরজে কেফায়া? ফরজে কেফায়া মানে কি জানেন? ফরজে কেফায়া মানে আপনারা এখানে 100 লোক আছেন, এখান থেকে 2-4 জন গেলেই সবার পক্ষ থেকে জানাজার হক আদায় হয়ে যাবে। এটা হলো ফরজে কেফায়া। কিন্তু ফরজ সালাত যদি কেউ ছেড়ে দেয়, আপনি এখানে আছেন, 1000 লোক আছে, 1000 লোককে একসাথে দাঁড়ায়া ফরজ সালাত আদায় করতে হবে। তাহলে গুরুত্ব কোনটার বেশি, জানাজার নাকি ফরজ সালাতের? ফরজ সালাতের। কিন্তু উল্টা কাজ আমাদের বাংলাদেশে, ফরজ সালাতের খোঁজ নাই। আমরা জানাজার সালাতে 200, 400, 500, 1000, 2000, 10,000, 1 লাখ, 2 লাখ লোক সমাগম হই। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা মানে আমাদের উল্টা কাজ হচ্ছে, যেমন আমাদের মানুষ মারা গেলে কি করে? একটা খাওয়া দাওয়ার বিশাল একটা আয়োজন করে। এই কাজটা কিন্তু আমাদের শরীয়তে কি নাই, ইনভলভ নয়, এবং শরীয়তে এটা সমর্থনও করে না। সমর্থন কোনটা করে? যারা কবরে আছে তারা কি চায় বলেন তো? খাওয়া চায় নাকি দোয়া চায়? কবরেতে আছে যারা শুধুই দোয়া চায় তারা, দোয়া ছাড়া অন্য কিছু চায় না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে। তাহলে কবরের বাসিন্দা যারা, তারা খাওয়া দাওয়া চায় না, তারা চায় তাদের পক্ষ থেকে কিছু সাদাকা করুক, কিছু দান করুক, এবং তাদের জন্য দোয়া করুক। এই জানাজার নামাজ শেষ হলে আমরা গোরস্থানে যাই, যে আমরা জানাজা সম্পন্ন করে, দাফন সম্পন্ন করে আমরা যার যার মতো দোয়া করে চলে আসব, এবং যতদিন আমি বেঁচে থাকবো তার জন্য দোয়া করা, এটাই হলো শরীয়ত। কিন্তু বাড়িতে এসেই একটা গোল মিটিং বসা হয়, বলা হয় যে কে কত দিবা, ওনার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক। ওনার ভাগিনা আসছে, উনি বলছে দিলাম আমি 1000। ওনার ভাই আছে, ছোটো ভাই, বলছে আমিও দিলাম 2000। এইভাবে 50, 60,000, 1 লাখ টাকা দিয়ে একটা গরু এনে করা হচ্ছে। জি না, এগুলো হচ্ছে বাংলাদেশের উল্টা কাজ। বাংলাদেশের সোজা এবং শরীয়তের কাজ হলো, যত বড় তার জন্য মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গোরস্থানে দান করো। যত দান করবা তত তার কবর থেকে সওয়াব হবে, আযাব আল্লাহ হালকা করে দিবেন। এই দানের উসিলায় আল্লাহ হয়তোবা তার জীবনের সব গুনাহ ক্ষমাও করতে পারেন। তো ভাইয়েরা আমার, এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে উল্টা দৃশ্য, উল্টা কিছু কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমকে এই রকম উল্টা কাজের কারণে আল্লাহ পাক পুরো জমিনটাকে, সাদু মেলাটাকে উল্টিয়ে দিয়ে কি করলেন? ধ্বংস করে দিলেন। এই শেষ হয়ে গেল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের অবস্থা। আরেকটি ঘটনা দেখলাম আমরা, এই যে রাজবাড়ির একটা সংবাদ দেখলাম, নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে এই নুরাল পাগলাকে জ্যান্ত রাস্তার মাঝে সবার সামনে আগুন দিয়ে পুড়ে ফেলা হচ্ছে।
যদিও তার আকীদা অনেক ভয়ঙ্কর। তিনি ইমাম মাহাদি একবার দাবি করেছেন, তিনি বলেছেন আমি ইমাম মাহাদি, এবং তার কিছু কথা, তার কিছু আকীদা যেটা ঈমান থাকে না। কিন্তু আমার প্রশ্ন হলো, লোকটা তো মারা গিয়েছে, তার জবাব এখন সেই দেবে, কিন্তু তার কবর থেকে লাশটা তুলে মানুষ পুড়ে ফেলতেছে, এটা কি শরীয়ত? এই অনুমতি তো আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা প্রশাসন আছে, দেশের বিচার ব্যবস্থা আছে, সেখানে জানাই আমরা বলবো যে এই যে লোকটা এরকম আমাদের ঈমান নষ্ট করার কথা বলতেছেন, তার ভক্তরা এগুলো থেকে আপনারা রক্ষা করেন যাতে এগুলো প্রচার প্রসার না করে। কিন্তু লোকটা মারা গিয়েছে, তারকে কবর থেকে তুলে এভাবে পোড়া, এটা তো ঠিক না। আরেকটা দেখলাম, আমরা জানি যে বাংলাদেশে কোনো দিন বা সারা বিশ্বে কোনো দিন নেতারা পালায় না, কিন্তু এখন বিশ্বে এখন নেতা পালানোর একটা হিরিক পড়ে গিয়েছে। গত পরশুদিন না কবে দেখলাম নেপালের প্রধানমন্ত্রী পালাইছে না? তো পালানোর পরে মন্ত্রীদেরকে রাস্তায় যেমনি যে পাচ্ছে তেমনি তিনি পিটাচ্ছেন, এবং তার সাবেক প্রধানমন্ত্রীর যেই পরিবার ছিল এই বাড়ির ভেতরে, তাকে পর্যন্ত বাড়িতে আগুন লেগে দিয়ে তাক পর্যন্ত পুড়ে ফেলাইছে। এগুলো তো ঠিক নয়। একটা মানুষ অপরাধী করলে তার অপরাধের শাস্তি আছে, কিন্তু অতিরঞ্জিত হয়ে গেলে এটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। যে যে পাপের শাস্তি যে পাপের শাস্তি পাওয়ার যোগ্য তাকে ওই শাস্তিই দিতে হবে। অতিরিক্ত বাড়াবাড়ি করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা সীমালঙ্ঘনকারীদের অন্তরের মধ্যে বসায়া দিবেন, এবং সীমালঙ্ঘনকারীদের যে শাস্তি, ওই শাস্তি আপনারা হবে। তিনি এক সীমালঙ্ঘন করে এক অন্যরকম আচরণ করে গিয়েছেন, এখন আপনি ক্ষমতা পেয়ে আপনিও এক সীমালঙ্ঘনের মধ্যে পা বাড়াচ্ছেন, তাহলে দুইজন তো একই হয়ে গেল। এই জন্যই আল্লাহ নবী বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং যাকে হত্যা করা হবে সে দুইজনই জাহান্নামে যাবে। যদি হত্যাকৃত ব্যক্তির নিহত ব্যক্তির ইচ্ছা এটা থাকে যে আমি সুযোগ পেলে আমিও তাকে কোপ দিতাম।